বিরিয়ানি তো অনেক খেয়েছেন, এইভাবে যদি একবার বিরিয়ানি বানিয়ে খান তাহলে কিন্তু বাইরে থেকে কিনে আনা বিরিয়ানি একদম স্বাদ ভুলে যাবেন। বাইরের দোকানের দামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদকে কিন্তু এই বিরিয়ানি হার মানাবে। দেখতেও যতটা লোভনীয় আর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। মাংসটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল। এখানে আমি 500 গ্রাম মাংসকে মিডিয়ামভাবে কেটে রেখে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পিস ছোটো বড়ো করে নিতে পারেন। আর এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস চালকে 2 ঘন্টার জন্য আমি এখানে জলের মধ্যে ধুয়ে একবার ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে গ্যাসের ফ্লেম অন করে কড়াটা গরম হয়ে গেলে কিছু পরিমাণে দিয়ে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা আমি সামান্য ইউজ করব এখানে। আর এতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা তেজপাতা এবং 3টে লবঙ্গ। এইভাবে এটাকে একটু মিষ্টি গন্ধ আসা পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। মিষ্টি গন্ধ আসলে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে এখানে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবারে একটা চামচ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাইট ব্রাউন পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করে নিই, এটাকে নর্মালি কিন্তু ভেজে নেব। একটু লাইট করে এখানে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে পুড়ে যাবে, তাই ভালো লাগবে না, এরকম ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা এই কারণে দিলাম যাতে মশলাগুলো দিলে মশলাগুলো কড়ার মধ্যে না পুড়ে যায়, সেই কারণে একে একে সমস্ত মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবারে দিয়ে এখানে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। বিরিয়ানিতে রান্নায় কিন্তু হলুদ ইউজ হয় না বন্ধুরা, সেই জন্যে আমি এখানে হলুদটা দিলাম না, স্কিপ করলাম। আপনারা চাইলে মাংস কষার মতন করে নিতে পারেন। একটু ঝোলটা ফুটে উঠলেই পিস করে রাখা মাংসগুলো এর মধ্যে একে একে সমস্ত কিন্তু অ্যাড করে দিতে হবে। এখানে কোনো রকম আর কিছু জল অ্যাড করব না। এই যে জলটা দিয়েছিলাম এটার মধ্যেই এবং মাংস থেকে যে পরিমাণ জল ছাড়বে তার মধ্যে কিন্তু সম্পূর্ণ মাংসটা আমি রান্না করব। এইভাবে এই মশলার মধ্যে মাংসগুলোকে বেশ হাতে সময় নিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। 5 মিনিট একটু কষানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে একটু জল ছাড়ার জন্যে রেখে দেবো। ততক্ষণ ফিরে যাচ্ছি চালের জন্যে। চালে এখানে আমি জল হাঁড়িতে দিয়ে রেখেছি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলেই জলের মধ্যে স্বাদ মতন এখানে 2 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি এবং আর দিচ্ছি আধখানা একটা লেবু। লেবু যদি না থাকে আপনারা কিন্তু এর পরিবর্তে 1 চামচ ভিনিগার ইউজ করতে পারেন। এতে চালটা ভাঙে না, শক্ত থাকে এবং একদম ঝরঝরে হয়। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো এই হাঁড়ির মধ্যে একে একে কিন্তু সমস্ত আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এটা কুক হতে দেবো। ফিরে যাচ্ছি চিকেনের দিকে। চিকেন থেকে কিন্তু প্রায় ভালোই জল ছেড়েছে এবং চিকেনটা প্রায় 50% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 বাটি টক দই ফেটে রেখেছি, সেই টক দইটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টক দইটা কিন্তু অবশ্যই দেবেন, দিলে কিন্তু মাংসের স্বাদটা দুগুনা বেড়ে যায়। টক দইটা দেওয়ার পর আবারও এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে রেখে কষিয়ে নিতে হবে, যেহেতু এটা অলরেডি 50% কুক হয়ে গেছে এবং বাকি 50%টা কষাতে কষাতে কিন্তু সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ কষালেই জল মরে কিন্তু একদম কষা ভাব এসে যাবে, তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালোভাবে মাংসটাকে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাংসের আমি আর কুক করার প্রয়োজন নেই, এখানে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবারে আমি গ্যাসটা এখানে বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু মাংস থেকে খুব দারুণভাবে কিন্তু এখানে তেল ছেড়ে দিয়েছে। আমি এই বিরিয়ানির তরকারিটা কিন্তু খুবই কম মশলার মধ্যে রান্না করেছি। এখানে আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। এটাকে কড়াই আমি গরম হিট করে তেল ভেজে নেব। তেলটা ভীষণ গরম থাকবে, সেই পর্যায়ে কিন্তু আলুটা দেবেন। যেহেতু আলুটা এখানে সেদ্ধ আছে, হিট তেলে না দিলে কিন্তু ভেঙে যেতে পারে। একদম হিট তেলে দিয়ে আলুটাকে বাস একটু লাল করেই তুলে নিতে হবে, বেশিক্ষণ এখানে কুক করার প্রয়োজন নেই। আলুগুলোও আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে ফিরে যাচ্ছি চালের দিকে। ভাতটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি 80% পর্যন্ত কুক করে নিচ্ছি, বেশি কুক করব না। বাকি 20% ভাত যখন দমে দেবো বিরিয়ানি, তখন কিন্তু এটা কুক হয়ে যাবে।
একটি পাত্রের মধ্যে মাংস আলু সমস্ত কিছুগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। আলুগুলোর সঙ্গে মাংসগুলোকে একটু নেড়ে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো কিন্তু আলুর মধ্যে লেগে থাকে। আমি ঝোল বেশি রাখিনি, হালকা শুকনো শুকনো করছি। ওপর থেকে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে চাল আমি দিয়ে দিচ্ছি। আমি একবারেতেই মাংসগুলো দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ কুক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 2 স্টেপে এই লেয়ারটা দিতে পারেন। আমি একেবারে মাংস দিয়ে চালগুলো সম্পূর্ণ এর উপরে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু বিরিয়ানির সিক্রেট রেসিপি, যার জন্যে বাইরের বিরিয়ানি কিন্তু এতটা টেস্ট হয়। আলু যেটা ভেজেছি সেই আলু ভাজা তেলটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর একটু কেওড়া জল আর কালার এর মধ্যে আমি মিক্স করে একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন দম দিয়ে দেবো, দিলেই কিন্তু এখানে বিরিয়ানি আমাদের রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু কত সুন্দর একদম খেলানো, না জড়িয়ে আছে, একটার সঙ্গে একটা কিন্তু জড়ি নেই। খুব দারুণ হয়েছে, যার জন্য আমরা ভিনিগারটা ব্যবহার করেছিলাম বলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে চ্যানেলটি পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি পর্বের সঙ্গে। টাটা।